সবক নং 25। নামাজের জিকির সমূহের অর্থ। না'বুদু আমরা ইবাদত করতেছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা একমাত্র আপনারই নিকটে সাহায্য চাই। ইহদিনা বাতিয়ে দিন বা দেখিয়ে দিন আমাদেরকে। নামাজের সুন্নত। পিঠ সমতল রাখা, রুকুর মধ্যে নিতম্ব ও মাথা সমান বরাবর রাখতে হবে পুরুষের জন্য। রুকুর মধ্যে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়া। কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন। অন্য জমিনের উপর ওয়ারিস সত্ত্বের দাবি করা, খুব স্বাস্থ্যবান মোটা তাজা হওয়া সত্ত্বেও ভিক্ষা চাওয়া, দাড়ি মুন্ডানো অথবা এক মুষ্টি থেকে ছোট করা কবিরা গুনাহ। গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে। গুনাহের কাজ করলে ইজ্জত ও সম্মানের উপাধিসমূহ ছিনিয়ে নেওয়া হয় এবং এর পরিবর্তে অসম্মান ও অপদস্থতার আখ্যা ও উপাধি পাওয়া যায়। যেমন নেকি করার কারণে নেক, ফরমাবরদার, ভদ্র, সভ্য, শান্ত, তাহাজ্জুদ গুজার বলা হয়। খোদা না করুক যদি গুনাহের কাজ করতে আরম্ভ করে, তাহলে ওই ব্যক্তিকে ফাসেক, ফাজের, ব্যভিচার, জিনাকারী, জালেম ইত্যাদি বলা হয়। গুনাহের কারণে সমস্ত শয়তান ওই ব্যক্তিকে ঘিরে ধরে এবং অতি সহজে ওই ব্যক্তির সঙ্গে প্রত্যঙ্গ গুনাহের মধ্যে লিপ্ত করিয়ে ডুবিয়ে দেয়। দিলের ইহতিমাম অর্থাৎ দিলের প্রশান্তি দূর হতে থাকে। সর্বদা মনে ভয় লেগে থাকে, কেউ দেখল কিনা, মান সম্মান খোয়া যায় কিনা, কেউ প্রতিশোধ নিতে আসে কিনা ইত্যাদি। এতে জীবন বিষাক্ত ও তিক্ত হয়ে যায়। নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। কোনো দোয়ার বরকতে রোগ ব্যাধি, ব্যাপকতা ও মুসিবত আসার ভয় থাকে না। যেমন হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোগীকে অথবা মুসিবত লিপ্ত ব্যক্তিকে দেখে এই দোয়া পড়ে, সে ব্যক্তির উপর ওই মুসিবত পতিত হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আস্তে আস্তে পড়বে যেন সে মনে কষ্ট না পায়। কতক দোয়ার মধ্যে এমন বরকত আছে যে তার দ্বারা সকল দুশ্চিন্তা দূর হয়ে যায়। কতক দোয়া এমন আছে যে তার ওসিলায় পার্থিব সর্বপ্রকারের ক্ষতি হতে মুক্ত থাকা যায়। যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ও সন্ধ্যায় বিসমিল্লাহ 3 বার পড়লে সর্বপ্রকারের ক্ষতি হতে মুক্ত থাকার বিষয়ে হাদিসে পাকের ওয়াদা রহিয়াছে। যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল ও সন্ধ্যায় বিসমিল্লাহ সহ 3 বার পড়লে সর্বপ্রকার ক্ষতি হতে মুক্ত থাকার বিষয়ে হাদিসে পাকে ওয়াদা রহিয়াছে।